ও, একটা ভালো কথা, এই কথা কিন্তু সবাই বলে না। আমরা বলতে চাচ্ছেন যদি ডিমের উৎপাদন ভালো চায়, পার্সেন্টেজ ভালো চায়, তাহলে মোরগ দিলে ভালো হয়। মোরগ দিলে ভালো। আচ্ছা 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 প্রতিদিন তো আমি একবার একবার করে হাত দিয়ে এরকম করে গাঁটে দিই, কোনো আচ্ছা বার গন কিছু নেই, আচ্ছা। একবার সুন্দর পরিপূর্ণ। এখানে নাড়া দেন, হ্যাঁ, লাড়া আর দিই, রোদে দিতে হয় না, এরকম করে লাড়া দিই, রোদে দিতে হয় না। তাহলে কত টাকা পুঁজি লাগবে ডিম পাড়া পর্যন্ত? এটা ডিম পাড়া পরে আমার 6 থেকে 7 লাখ 7.5 লাখ টাকা খরচ হবে। একদম 1000? 1000। আচ্ছা 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 আচ্ছা। তো ঘরের টাকা তো ঘরের থেকে আনি নাই, হ্যাঁ। আনছি থেকে এই ব্যবসা থেকে আমার আল্লাহ দিছে, আমি অনেক লাভবান হয়েছি। এই ব্যবসা থেকে আমি সমুদ্রটা খামার পাকা করি ফেলেছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, যারা আসলে ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন, যারা নতুন বা প্রবাসী কিছু উদ্যোক্তা আছেন, বা কিছু নতুন উদ্যোক্তা আছেন, কিছু পুরাতন উদ্যোক্তা আছেন, অথবা কেউ কেউ আদার্স মুরগি পালন করে লসের ক্ষতি সাধন হচ্ছেন, অথবা কেউ চাচ্ছেন যে আমি ফার্ম মুরগি করবো। তো আজকে আমি আসছি একদম নোয়াখালী সদরে। হ্যাঁ, একজন মুরব্বী, দেখেন বয়স হলেও কিন্তু অনেক কিছু করে খাওয়া যায়। দেখেন, আমার মনে হয় বাংলাদেশ মধ্যে উদাহরণস্বরূপ আজকের যে উদ্যোক্তা, প্রবীণ উদ্যোক্তা, এটা আসলে আমরা সকাল তথ্য দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকেন, আমরা কথা বলবো সেই আমার কাকার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে প্রবীণ বয়সে, আপনি বয়স কত বার অনেক? তাও ধরেন 65 70। 65 70? 70 এতটুকু। মাশাআল্লাহ। এই প্রবীণ বয়সে এই ফার্মে মুরগি কেন আসছেন সেটা আগে বলেন। এখানে আসছি, আপনার এটার মধ্যে অনেক লাভ আছে, লাভজনক, আচ্ছা। এবং কি এটার কোনো লস নাই, এদের মধ্যে উন্নত মান বেশি। আপনি মুরগি খামার আসার বয়স কত? এটা মুরগির খামার আসছি আজ 6 থেকে 7 বছর। 7 বছর? 7 বছর। শুরুতে কি ফার্মে নিয়ে শুরু করছেন না? হ্যাঁ, শুরু থেকে আমি ফার্মে নিয়ে শুরু করছি। এই যে আপনি ফার্মে শুরু করলেন, এই আগ্রহটা করতে পারলেন? এটা আগ্রহটা আমি দেখছি এখন অনেকজনে করে, অনেকজনের সাথে আমি পরামর্শ নিলাম। আচ্ছা। যে এটার মধ্যে লাভজনক অনেক বেশি, আচ্ছা। এটা করেন, আচ্ছা। এখানে লস নাই, ক্ষতি নাই। এই জন্য আমি এটা আগে সাধারণ মানে কিছু চাকরি বাকরি করতাম বা কিছু ক্ষেত খামারে কাজ করতাম নিজস্ব। আচ্ছা। পরবর্তীতে এটা মানে একটু বিবেচনা করলাম। আচ্ছা। যে এটার মধ্যে লাভ অনেক বেশি, লোকেই বলে, আচ্ছা, জনগণ বলে, পাবলিকে বলে এটার মধ্যে লাভজনক বেশিও, তাই এটার মধ্যে আমি মোটামুটি একদিনের বাচ্চা আপনি কেউ যেভাবে চায়, কেউ 15 দিনের চায়, কেউ 1 মাসের চায়, কেউ 1.5 মাসের চায়, কেউ 2 মাসের চায়। আপনি বোর্ডিং করে কিন্তু খামারিদেরকে দিচ্ছেন যারা পালন করে। এই প্রসেসটা কি আপনার শুরুতেই ছিল নাকি ইদানিং শুরু করছেন? না, প্রথমে ফার্স্ট শুরুতেই এটাই ছিল, এইভাবেই ছিল। এইটাই ছিল। আপনি কখনো কি বড় করেন নাই? না, বড় করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে থাকেন। আজকে কয় মাস? আজ 1 মাসের থেকে 2 দিন কম আছে। ও, 1 মাসে 2 দিন কম আছে? 2 দিন কম আছে। অনেকে হলে কিন্তু বলতে 1 মাস। না না, 1 মাস কেন বলে, এটা মিশা কথা, মিশা কথা হবে, ফতরানা কথা। এটা আমি বলছি 1 মাসের থেকে এই বাচ্চাগুলো 2 দিন কম আছে। আচ্ছা, এখন এই যে আপনি 1 মাসে বাচ্চা পাল্লে দিচ্ছেন, আপনি 1 মাসে ধরলাম, হয়তো আজকে ভিডিও হচ্ছে, এই ভিডিও হয়তো আরো 2 দিন পরে যারা অর্ডার দিবে তারা পাবে। আচ্ছা, এখন এটা উনার নিয়ে কাজটা কি বলেন দেখি। মানে বলে আপনি খামার দিবে, প্রতি স্কয়ার ফিটে একটা মোরগ আপনি রাখুন লাগবে। আচ্ছা। হ্যাঁ, যতগুলো প্রতি স্কয়ার ফিটে একটা মোরগ, একটা মুরগি। হ্যাঁ, মোরগ। ও যতগুলো আপনি নেবেন তত স্কয়ার ফিট আপনার ঘর লাগবে, জায়গা লাগবে। জায়গা লাগবে এখন দোনো পাশে আপনি বিদ্যুৎটা খোলা থাকবে, এখন বাতাসটা আপ ডাউন করা লাগবে, নইলে এটার ক্ষয়ক্ষতি হইতে পারে। আচ্ছা 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 আচ্ছা। এবার আপনার টোটাল কিন্তু রুম 2টা, এই মোড়ে একটা বিশাল লম্বা, কিন্তু আমি দেখাতে পারতেছি না কারণ আমাদের ওয়েদার খারাপ, বৃষ্টি। এই পাশে একটা, ওই পাশে একটা। টোটাল কতগুলো বাচ্চা আছে? এখানে 6000 আছে। 6000? হ্যাঁ, এখানে আছে 2500, 2500, আর ওখানে আছে 3500। 500 এই হলো পূর্ব খামার, ওইটার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব কি একই সাইজ? একই সাইজ, একই। আচ্ছা আচ্ছা। এখন আমার নিয়ে কাজকে আপনি ঘর বললেন, ঘরটা আপনি দিলাম, ঘর দেওয়ার পরে আমি নিয়ে এই মুরগিগুলো লিটার কি দেবো? লিটার আপনি এখন আপনি যদি আপনি এখানে কাঠের বসি দেন, এটা সহজ আছে। আর যদি মানে আমি কাঠের বসি দিব না, তাহলে ধানের সৌবা ধানের বসি দিন, তাও
দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এগুলোর মধ্যে আপনি তো আছে পাকা, আপনি তো পাকা করা, আচ্ছা যারা কাজ আছে ওদের মধ্যে নিচে তেরপাল দেন। আচ্ছা 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 আচ্ছা, আপনি কিন্তু এখানে পাকা ওয়াল করছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ওয়াল কিন্তু পাকা। আচ্ছা, এখন যাদের পাকা না তারা কি করবে? তারা ওই যে মানে চারিপাশে যে টিন 1 ফুট বরাবর চারিপাশে টিন দিবে, বা কাঠের টিন দিবে বা পাকা করে দিবে, একবার নিচে কাঁচা থাকলে কোনো সমস্যা নাই। দোনো সাইডে নেট দিবে। আর নিচে কি কিছু দিতে হবে না? মাটির উপরে মাটির উপরে মাটির উপরে আপনি তেরপাল দেন। তেরপাল পরে আপনি কাঠের বুশিগুলা দেন, কোনো বাস নাই, গন্ধ নাই, কিছু না, সব সুন্দর। আচ্ছা, এই যে আপনি যেটা বলেন এটা কি বলে? এটা আপনাদের ভাষায় বলে কাঠের বুশি। আচ্ছা, এই কদিন থাকবে এটা? এটা প্রতিদিন তো আমি একবার করে হাত দিয়ে এরকম করে গাঁটি দিই, কোনো বাস গন কিছু নেই, একবার সুন্দর পরিপূর্ণ। রোদে দিতে হয় না, রোদে দিতে হয় না, রোদে দিবে যখন এটা পরিমাণে ভিজে যাবে কই। আচ্ছা, ধরে তো এটা আমি আবার রোদে দিই। রোদে দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে তখন এটা আবার দিই। ডিম পাড়ার শেষ পর্যন্ত থাকতে পারবে, কোনো অসুবিধা। এটা পরিপূর্ণ। এগুলা শুকাই দিবেন, আরো কিছু এখানে নতুন দিবেন, নতুন জল, ওগুলা আবার ভিজে যাবে বা কিছু খারাপ হইব, তো ওগুলা বের করে দিবেন, বের করে আবার ওগুলা দিবেন। ওগুলা দেওয়ার পরে এগুলা আবার শুকাই রাখবেন। এই পরিমাণে কোনো ক্ষয়ক্ষতি না। মাশাআল্লাহ, এগুলো ঘর প্রস্তুতি। হ্যাঁ, এখন আপনার কাছ থেকে সে 1 মাসের বাচ্চা নেই বা 1.5 মাসের বাচ্চা নেই বা 2 মাসের নিল, আমি 1 মাসেই ধরলাম। 1 মাসের বাচ্চা নেওয়ার পরে ওনার ভ্যাকসিনেশন কি দিতে হবে? ভ্যাকসিন আমি 1 মাসের ভিতরে আপনি কি দিয়ে রাখছেন? আমি রানীক্ষেত, গাম্বুরা 4টা ভ্যাকসিন দিয়ে ফেলেছি। 1 মাসের মধ্যে দিয়ে রাখছেন? আচ্ছা। আর আপাতত এখন কোনো ভ্যাকসিন নাই। তাহলে কদিন পর দিতে হবে? এটা আপনার আছে, ধরেন না, কেউ যদি দিতে পারে পক্স, ওটা দিতে পারলে আপনি ওটা 40 দিনে দেওয়া লাগবে, 35-40 দিনে। আর আরটিভি যেটা ভ্যাকসিন আছে ওইটা রানের মধ্যে পোস্ট করি আমি। যারা অর্ডার দেয় আমাকে 2 মাসের বাচ্চা দেন, তা আমি রানের মধ্যে ওই ভ্যাকসিনটা পোস্ট করি, RDB ওই ভ্যাকসিনটা, এবং কৃমির ডোজ করে দিই। অর্ডার দেন মানে কিভাবে? যে এটা মানে আমি এতগুলা বাচ্চা নেবো বা 220 নিবো, 320 নিবো বা 2 মাসে নেবো, তাহলে আপনি কত করে রাখবেন, কি 800-200 বিস্তারিত জানতে চান? অগ্রিম। ও, তখন তার মানে আমি যেটা বুঝতে পারছি, শুনেন দর্শক, আমি যেটা বুঝতে পারছি যে আপনি হয়তো একদিনের বাচ্চা আপনার কাছে আছে, আপনাকে কাস্টমার বলতেছে ভাই আমাকে 1 মাস বানা দেন, আমি যে আপনাকে বানা দিলাম, এই বাচ্চাটা কাউকে দিন না, দিলাম, ওইরকম অবস্থা হয়? হ্যাঁ, জি হয়, অনেক অর্ডার থাকে। তার মানে আপনার কাছে রেডিমেড অনেক সময় থাকে, অনেক সময় রেডিমেড থাকে না, তখন আপনাকে বানিয়ে দিতে ভাই আমি এরকম কাকা আপনি আমাকে এই 1 মাসের জন্য তৈরি করে দেন, ভ্যাকসিন ক টাকা লাগবে কন্টাক্ট হয়ে যায়, আপনি তখন কি করেন, তাকে তৈরি করে কিছু অ্যাডভান্স করলেই তৈরি করে দেন। বাহ, দর্শক সিস্টেম কিন্তু ফাইন, ভালো লাগলো। আচ্ছা, এখন এই যে আপনার একদিন থেকে খাবার দেওয়াগুলো কি দিচ্ছেন, আর ওনারা নিয়ে খাবার দিবে কি বলে? এটা যখন 1 মাস, একদিন থেকে 1 মাস পর্যন্ত এটা স্টার্টার খাওয়া, যেটা গুঁড়া খাদ্য খাওয়া দিচ্ছেন? হ্যাঁ, আমি খাওয়া দিছি। আচ্ছা, 40 দিন পর্যন্ত ওইগুলা গুঁড়া খাদ্য খাওয়ান লাগে। তার মানে এই যে 1 মাসের বাচ্চা নিয়ে ওরা কি খাবার দিবে? ওরা আরো 10 দিন। আচ্ছা, 10 দিন এই গুঁড়া খাদ্যগুলা, ওটার বলে স্টার্টার। আচ্ছা, ওগুলা খাওয়ার লাগবে। আচ্ছা, যখন 10 দিন 40 দিন পরে আপনার ওই যে গোয়ার, ওইটার নাম হচ্ছে গোয়ার। আচ্ছা আচ্ছা, ওইটা গোয়ার খাওয়াইতে পারবে। কতদিন পর্যন্ত? ওইটা আপনি ডিম পাড়ার আগ পর্যন্ত, যখন ডিম পাড়ার সময়। ডিম পাড়ে কয় মাস পরে? এটা 4.5 মাস থেকে আস্তে আস্তে ওটা রানিং হয়ে যাবে। ও, 4.5 মাস থেকে পুরো টুকটুক দিতে বেশি দিয়ে দেবে, রানিং হয়ে যাবে। ফুল যে কি 5 মাস হবে? হ্যাঁ, 5 মাস ধরে 4.5 মাস, 5 মাসে রানিং হয়ে যাবে, ফুল হয়ে যাবে। আচ্ছা, এখন এটা খাওয়া দিল, এখন ডিমের জন্য যদি আমি করি, হ্যাঁ, তাহলে কি খাবার লাগবে? ওটা লেয়ার 1। ও, ওই খাবার আর চলবে না? না, ওইটা চলবে না। আচ্ছা, এখন এই যে আপনি এখানে কিন্তু মোরগের সংখ্যা কম দেখতেছি আমি, এখন যদি কেউ মোরগ চায় বা মুরগি চায় সেটা কিভাবে দেন? ওইটা যখন আমার অর্ডার দেবে তখন আমি ওই হিসাব করে দিব, মোরগ কয় পিস লাগবে, মুরগি কয় পিস লাগবে, ওটা মহিলা কয় পিস, পুরুষ কয় পিস, তাতে কটার সাথে কটা পুরুষ লাগে? এটা যখন 80 পিস আমি মহিলা দিই, 20 পিস পুরুষ দিই। এটা যদি আমি যদি বাচ্চা জন্য ডিম না ফুটে তাহলে তো পুরুষ লাগবে না আমার? না, আপনি যদি ডিমের জন্য উৎপাদন করতে চান তো কিছু পুরুষ লাগবে, নাহলে ডিমের উৎপাদনটা কিছু কমে যাবে। ও, এটা ভালো কথা, এই কথা কিন্তু সবাই বলে না। আমরা বলতে চাচ্ছেন যদি ডিমের উৎপাদন ভালো চায়, পার্সেন্টেজ ভালো চায়, তাহলে মোরগ দিলে ভালো হয়। মোরগ দিলে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ডিমগুলো কয় মাস একটানা ডিম দিবে? এটা 70 থেকে 18 মাস ডিম দিবে। 70 থেকে 18 মাস। আচ্ছা, আমি যদি এখন ডিমের জন্য শুরু করবো, ধরেন আমি আমার কাছে 1 মাসে নিলাম বাচ্চা, আমি যদি ডিমের জন্য যদি 1000 মুরগি বাচ্চা নিতে চাই, তাহলে কত টাকা পুঁজি লাগবে ডিম পাড়া পর্যন্ত? এটা ডিম পাড়া পর্যন্ত আমার 6 থেকে 7 লাখ, 7.5 লাখ টাকা খরচ হবে। একদম 1000? 1000। আচ্ছা 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 আচ্ছা।
তারপরে খাবার খরচ কেমন? খাবার খরচ যখন ডিম পাড়ার সময় তখন ওই খাদ্যের দাম, হ্যাঁ ওই খাদ্যের দামটা একটু কম, ওটা 2600-2700 টাকা, ওটা বলে লেয়ার 1। আচ্ছা, তখন ওইটা আপনার 1000 মুরগির উপর ধরেন না আপনার 3000 টাকার ডেলি খাদ্য খাবে, এক বস্তা যাবে 1000 মুরগির জন্য। আচ্ছা, তো আপনার ডিমের 1000 বলছে আমরা হিসাব করে দেন 800, 750, 800 টাকা, 800 ডিম, 800 ডিম হলে আপনি 15 টাকা করে হিসাব করেন কত হাজার টাকা ডেলি ডিম আসে আর কত হাজার টাকা আপনার খরচ আছে। তাহলে তো ভালোই লাভ। অনেক লাভ আছে, এটা খারাপ তো না। না, অনেক লাভ আছে। আচ্ছা, এর মধ্যে এই যে আপনি যে মাশাআল্লাহ 6-7 বছর ব্যবসা শুরু করছেন, এর মধ্যে কখনো কি লস খাইছেন আপনি? না, ইনশাআল্লাহ আল্লাহর মতো লস নেই। তবে এবারে ওই যে সবাই জানে, পুরো বাংলাদেশের লোকে জানে, এবারে বন্যা যখন হয়েছে না গত বছর, আপনাদের বন্যা হয়েছে? হ্যাঁ, সবাই এখানে পানি উঠছে, রেকর্ড আবার নোয়াখালীতে জীবনে বন্যা হয় না। এবারে পানি উঠছে, আমার এই খামার গুলা পানি উঠছে, ওই দিকে উঠছে, তখন আমি এইবারে এগুলো সব পাকা করে ফেলেছি। এই আমার ঘর থেকে তো সব পানি উঠছিল ফুল, হ্যাঁ উঠছে, এখানে পানি উঠছে। আমি তো ঘরের টাকা তো ঘরের থেকে আনি নাই, আনছি থেকে এই ব্যবসা থেকে আমার আল্লাহ দিছে, আমি অনেক লাভবান হয়েছি। এই ব্যবসা থেকে আমি সমুদ্রটা খামার পাকা করে ফেলেছি, মাশাআল্লাহ। আচ্ছা, এখন যদি কারো বাচ্চা অর্ডার দেয় কিভাবে পোষেন আপনি? কি বলেন? আমি নিজে পোষা দেবো। কিভাবে? যখন আমার 1000 বা একদিনের বাচ্চা লাগবো, 15 দিনের বাচ্চা লাগবো, 1 মাসের লাগবো, বা 1.5 মাসের লাগবো, বা 2 মাসের লাগবো, হ্যাঁ, কথা ওনার সাথে আমার সাথে কথা মিল হলে তখন আমি ওই বাচ্চাগুলো ওনার পৌঁছা দিই। এবং উনি যদি বলে আমি আপনার বা 1000 মোরগ নেবো, আমি আপনার বা 20,000 টাকা অ্যাডভান্স করলাম, তো আপনি আমার 1 মাসের বাচ্চা আনে দেন। তা আমি ওখানে নিজের যাই, স্বয়ং ক্যার মারফতে দিও না, ক্যার সাথে আমার কোনো সংযোগ নাই। আমি নিজে যাবো, আমি নিজে যাই বাচ্চা পৌঁছা দিয়ে আসি, এটা আমার নিয়ম। কোথায় কোথায় বাচ্চা পৌঁছে? সব জায়গায়। কোন জায়গায় বলেন? আমি এইবারে আমি খুলনা বারাকপুর গেছি। খুলনা বারাকপুর, তারপর খুলনা বারাকপুর গেছি, যশোর গেছি, এরপরে যশোর নিউ মার্কেট পর্যন্ত এবার আমি গেছি এই বাচ্চা নিয়ে। যশোর নিউ মার্কেট সামনে বাচ্চা, চিন্তা করছেন নোয়াখালী থেকে যশোর বাচ্চা নিয়ে কম কথা, নিউ মার্কেট দেখেছি। সব কি 1 মাসের? হ্যাঁ, 1 মাসের গেছি, কিছু 15 দিন গেছি, 2-3 বার গেছি। রাজশাহী গেছি, তো এরপরে আপনার কি পর্যন্ত হেমায়তপুর গেছি, শরীদপুর গেলাম, মাদারীপুর গেলাম, গোপালগঞ্জ গেলাম, নেত্রকোনা গেলাম, আপনার ওই মোহনগঞ্জে গেছি। সিলেট তো এটা কোনো, সিলেট চট্টগ্রাম এই খাগড়াছড়ি, এটা তো কোনো ব্যবসা, এটা তো কোনো না। এই বয়সে পারেন আপনি? ইনশাআল্লাহ যায়, আল্লাহর রহমত। দর্শকরা যদি দোয়া করেন, দেখেন আসলে বয়স কিন্তু কম হয় নাই, তবে উনি এখন কি করবে আসলে, কর্ম ভাই, সবাই কর্ম করে খাইতে হয়। তবে আসলে উনি হনেস্ট, সৎ ব্যবসা করে খায়। উনি তো আসলে মানে অন্য কিছু বাজে কিছু করেন, উনি ব্যবসা করে খায় সৎভাবে, এটা কিন্তু 100%। যে আসলে সবাই সমান না, ভালো মন্দ আছে বাংলাদেশে। যে অনেক আছে দেখছি যে চাই হলো মুরগি দিয়ে দেয় মোরগ, দেখা যায় অবশ্য এটা মুরগি চেনার বুদ্ধি কয় মাস পর থেকে বলেন? এটা 40 থেকে 45 দিনের ভিতরে মুরগি চেনা যাবে। তা আপনি কি 1 মাসে তো চেনা যাচ্ছে না? 1 মাসে কিছু সাধারণ চেনা যাবে, অতগুলো চেনা যায় না। সবাই যদি আমাকে বলে আমাকে মোরগ মুরগি মহিলা পুরুষ চেনে, আমি বলে আমি পারবো না, কারণ এটা হচ্ছে প্রতারণা কথা, চিটিং বাজি কথা। যে অনেক লোকে বলে যে 1 মাসের মধ্যে চেনা যায়। হ্যাঁ, 10% চেনা যাবে, কিছু চেনা যাবে, পরিপূর্ণ চেনা যাবে না। পরিপূর্ণ চিনতে হলে আমরা 40 দিন বয়স যখন হবে তখন পরিপূর্ণভাবে চেনা যাবে। তাই তো 40 দিনে বাচ্চা নয় ভালো। হ্যাঁ, এরপরে 40 দিন আমি বিক্রি করি না, 45 দিন পরে আরো পরিপূর্ণ বাছাই করি, সাফ করে বাছাই করে মহিলা পুরুষ আমি আলোক করি, তখন আমি দিই। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে, যে আসলে বলে মুরগি দিছি, আসলে পরে মোরগ বাড়ায়, তাই না? আচ্ছা, এটা একটা কথা প্রশ্ন। আর একটা হলো আপনি এখান থেকে মানে আপনাকে বাচ্চা দিতে হলে যদি মুরগি বাচ্চা করে নিতে হয়, তাহলে 45 দিন পর নিতে হবে। 45 দিনের জন্য তার আগে নিলে সে আমি দিব না, অ্যাকুরেট না। আমি ওটা গ্যারান্টি দিই না। আচ্ছা, এখন অনেকে প্রতারণার শিকার হয়েছে ধরে, বা অনেকে হয়তো আপনাকে রিং করে যে ভাই কাকা, তাহলে আমরা যে মোরগগুলো পাশে দিলে কি করবো? তাহলে মোরগগুলো কি করা যায় বলুন? মোরগগুলো যদি উনি এখন মোরগ পড়ে গেছে, কিছু তো করার নাই, যার পড়ে গেছে, এখন ওগুলা মানে আমরা 700 আলোক করি, 750-700 গ্রাম 800 গ্রাম করি, ওটা রোস্টের মতো সাইজ করে রোস্টের মধ্যে ওটা পিস হিসাবে বিক্রি করতে পারে। এছাড়া তো কোনো না, আর কোনো উপায় নেই। অথবা 1 কেজি করে বিক্রি করা যায়, বড় করে বিক্রি করা যায়। যে আপনাকে অনেক লোক কিছু বলে না, কোনো প্রশ্ন করে না মোবাইলে? কেমন প্রশ্ন করে যে আমারে অনেক লোক, অনেক জায়গায় আমি ধোঁকা খাইছি, আমাকে মহিলা পুরুষ দিবে বলছে, মহিলা কম পড়ছে, পুরুষ কম পড়ছে। তা আমি বলি ক মাসের বাচ্চা নিছেন? বলে আমি 1 মাস। তো 1 মাসের মধ্যে আমি চ্যালেঞ্জ দিই, বলি আমি এখনো চ্যালেঞ্জ দিই বলি 1 মাসের ভিতরে মহিলা পুরুষ চেনা যায় না, সাধারণ চেনা যাবে। আপনারা বাছাই করে দিল তো ওখানে আবার পুরুষ পড়ে দিল।
ইচ্ছা করলে ও এক নাম্বার দিতে পারবে না। না, কখনো না, কোনো খামারি দিতে পারবে না। হ্যাঁ, বাছাই করে উনি যদি কোনো খামারি দেয় তবে ওখানে ভিতরে ওটা গ্যারান্টি হবে না, না হবে না। 40 দিন বয়স, 45 দিন বয়সে তখন ওটা গ্যারান্টি। আর আমি চ্যালেঞ্জ দিই এটা। আচ্ছা, এগুলো অসুবিধা কি হয়? অসুবিধা এক ভাগের কম, প্রতিরোধক ক্ষমতা বহুত কম এর, ইনশাআল্লাহ সুস্থ সবল থাকে। আমার যদি যারা উদ্যোক্তা আছে, যারা আসলে প্রবাসী আছে, আমার কিছু মা বোন আছে বা কিছু ছাত্র আছে, তাদেরকে আপনার তরফ থেকে কি বলবেন? এই যখন আমার প্রশ্ন করে এই সমস্যা, আমি সব বিস্তারিত ওনারে বলে দিই, কোন সময় কী রোগ হয়েছে, কোন সময় কী সমস্যা, আমারে জানান, আমি সব বলে দিব ইনশাল্লাহ। আর এখানে কেউ যদি অবিশ্বাস করে, অনেক পাতরানোর লোক আছে, সিটিং আছে তো অনেক, বর্তমানে এই বাংলাদেশের মধ্যে এটাই বেশি। কেউ যদি বলে বিশ্বাস করে না, আমি আপনি কি করে বিশ্বাস করবো? আপনার বলছে আপনি অনেক লোক আমার টাকা মারছে, আমি চ্যালেঞ্জ দিই বলি, আমি বলি আমার চ্যালেঞ্জ, আপনার অবিশ্বাস হলে আমার খামারে আসেন, দেখেন, আমাকে দেখেন, আমার খামার দেখেন, মোরগ দেখেন, তাহলে আপনারা আমার সাথে কথা কম্পারেন করি, বুকিং করিয়েন, অ্যাডভান্স করিয়েন। প্রবাস থেকে রিং করেন আপনাকে? হ্যাঁ, করে। কি বলে? এইবারে তো প্রবাস থেকে অনেক বলি। এইবারে যে আমি যে বরিশাল বাচ্চাগুলা দিলে, মালদী, জায়গার নাম মালদী, উনি বরিশাল আমি নিজে পৌঁছাই 320 বাচ্চা, ওই প্রবাসী থেকে আমার টাকা বুকিং করছে, পুরো টাকাই দিয়ে দিয়েছে, যাতে আমি শুধু ভাড়াগুলো আমি গেছি, আমার ভাড়া দিয়েছি, আমি চলে আসছি। 300 বাচ্চা মালদী, বরিশাল ফালাই মালদী জায়গার নাম দিয়ে আসছি, প্রবাসের থেকে টাকা পুরাই দিয়ে দিছে। সে আমাকে কত বড় বিশ্বাস করছে। আর আমি আপনাকে বলি যে এই পর্যন্ত যার কাছে যেরা বলে যে আপনার ওই দিকে নম্বর আছে, আমার সবার জায়গায় যেখানে যেখানে মোরগ দিছি সেখানে সবার নম্বর আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ওদের সাথে যোগাযোগ করেন যে মুরব্বী, যে বুড়া লোক, বয়স্ক লোকটা মুরব্বী, আপনার কি মোরগ দিছে, আপনি কত হাজার টাকা বুকিং করছেন এবং কি সঠিক মতো মোরগ পৌঁছাচ্ছে না, বাটপারি প্রতারণা করছে না, সেটিং বাজে বলে। আমি চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করি, এটা আমার চ্যালেঞ্জ। আল্লাহ আমার অবশ্যই না, আপনি একটু ভালো লোক, আপনি প্রবীণ লোক, সবার দিকে সবকিছু হয়, সবকিছু হয়। ও এক সময় বয়সকালেও চিন্তা ভাবনা করে, মানে ইয়ং কালে এই বাজে চিন্তা ভাবনা করে, এই বুড়া কালে এসে চিন্তা কি করে? আর যে বয়স আছে, তবে আপনার দর্শক পরিশেষের কথা বলতে চাই যে আসলে উনি বয়স্ক লোক, প্রবীণ লোক, উনি ব্যবসা করতেছে সৎভাবে করে খাওয়ার জন্য, এবং ওনার দেখছি যে এখন ভালোই অনেকগুলো বাচ্চা, মানে সবগুলো সেল করার মতো না, সব সেল। তো ঠিক আছে, সময় দিয়েছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। দর্শক পরিশেষে একটা বলতে চাই, আমরা আসলে ভিডিও করি জাস্ট এই কয়েক মিনিটে, আসলে সব তথ্য দেওয়া সম্ভব না আসলে এগুলা। এছাড়া আপনি যদি পালন করতে চান, আরও যদি তথ্য জানতে চান, প্রতিটি উপজেলায় পানি সমতা অফিস আছে, সেখানে যাবেন, তথ্য নেবেন, তারপর চিন্তা করবেন আমার থেকে। হ্যাঁ, তারপর যদি ওনার কাছে যদি বাচ্চা নিয়ে থাকেন, আপনার যদি কোনো পরামর্শ লাগে, অবশ্যই ওনার কাছে উনি পরামর্শ দেবেন। ওনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, ডেসক্রিপশনে, অবশ্যই যোগাযোগ করবেন। পরিষদ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।